নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, উৎপাদকে বিশ্লেষণ। তোমরা নিশ্চয়ই জানো, গণিতে কোনো একটি সংখ্যাকে শুধু একটি সংখ্যা হিসাবে দেখলে তার ভেতরের গঠনটা আমরা বুঝতে পারি না। কিন্তু সেই সংখ্যাটিকে যদি আমরা বিভিন্ন ছোট ছোট সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করি, তখন সংখ্যাটিকে বোঝা অনেকটাই সহজ হয়ে যায়। আর এই সংখ্যাকে গুণের আকারে ভেঙে প্রকাশ করার ধারণাটাই আজকের আমাদের আলোচনার মূল বিষয়। তো চলো, খুব সহজ একটি উদাহরণ দিয়ে বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমাদের কাছে একটি সংখ্যা আছে 18। এখন আমরা এই 18কে বিভিন্নভাবে গুণের আকারে লিখব। অর্থাৎ এইভাবে লিখব, 18 সমান 2 গুণ 9, 2 9 18। আবার এইভাবে লিখতে পারি 3 গুণ 6, এভাবেও লেখা যায়। আবার এভাবেও লেখা যায় যে 18 গুণ 1, 18 একে 18। অর্থাৎ একই সংখ্যাকে, মানে এখানে হচ্ছে 18কে আমরা বিভিন্ন সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে পারছি। আর এখান থেকেই আমাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে, সেটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে, তো এইবার আমরা উৎপাদক কাকে বলে জেনে নেব। দেখো, কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষ ভাগ করা যায়, কিংবা যতগুলো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাদের প্রতিটিকে ওই সংখ্যার উৎপাদক বলে। আরও একবার বলছি, কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষ ভাগ করা যায়, কিংবা যতগুলো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাদের প্রতিটিকে ওই সংখ্যার উৎপাদক বলে। যেমন এখানে 18কে দেখো, এই 18কে আমরা 2 আর 9-এর গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, আবার 3 আর 6-এর গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, আবার 18 আর 1-এর গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে এই 2, 9, 3, 6, 18, 1, এই প্রতিটা হলো 18-র উৎপাদক। বুঝতে পারলে? আর তোমরা এটা কম বেশি সকলেই জানো যে একটি সংখ্যার একাধিক উৎপাদক থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের আজকের আসল লক্ষ্য শুধু উৎপাদক খুঁজে বের করা নয়। আমরা জানতে চাই এই উৎপাদকগুলোকে আরও ভেঙে একেবারে মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়া যায় কি না। আর একবার বিষয়টা ভালো করে বোঝো কি বলতে চাইছি। আজকের আমাদের ওই উৎপাদক কি, উৎপাদক কীভাবে বার করা হয়, এটা জানার বিষয় নয়। আমাদের মেন যেটা জানার বিষয়, সেটা হচ্ছে এই উৎপাদকগুলোকে আরও ভেঙে একেবারে মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়া যায় কি না। তো বিষয়টা আমি বোঝাচ্ছি। দেখো, যেমন এই 18কে আমরা এখানে দুটো সংখ্যার গুণফল আকারে লিখেছিলাম 2 গুণ 9। তো এটা আমি আরও একবার লিখছি। এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই 9কেও আবার ভাঙা যায়। তো এই যে 9 সমান আমরা এইভাবে লিখতে পারি, তো 3 গুণ 3 লেখা যায়। তাহলে এটাকে আমি এইভাবে লিখব, 2 গুণ এই 9টাকে ভেঙে লিখব 3 গুণ 3। বুঝতে পারলে? তাহলে আমরা কি পেলাম বলো তো? তাহলে 18 সমান আমরা পেলাম 2 গুণ 3 গুণ 3। আর এখানে এই 2 আর 3 এই দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। তাই এই 18কে তার মৌলিক উৎপাদকগুলোর গুণফল হিসাবে প্রকাশ করতে পারলাম। বুঝতে পারলে? তাহলে আমরা খুব সহজ ভাষায় মনে রাখব, কোনো একটি সংখ্যাকে ভেঙে যখন তার মৌলিক উৎপাদকগুলোর গুণফল হিসাবে প্রকাশ করা হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় কি? উৎপাদকে বিশ্লেষণ। আরও একবার বলছি, যখন কোনো একটি সংখ্যাকে ভেঙে তার মৌলিক উৎপাদকগুলোর গুণফল হিসাবে প্রকাশ করা হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সংখ্যাকে ভাঙব, তারপর তার উৎপাদক বের করব। উৎপাদক বের করব।
তারপর কি করব, যতক্ষণ না পর্যন্ত মৌলিক উৎপাদক পাওয়া যায় ততক্ষণ বিশ্লেষণ করব। ঠিক আছে, মৌলিক উৎপাদক না পাওয়া পর্যন্ত বিশ্লেষণ করব। এই হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে, আর এটাই হচ্ছে আজকের আমাদের পুরো যে আলোচনাটা রয়েছে তার মূল কথা। প্রথমেই সংখ্যাকে ভাঙবো, যেমন এখানে আমরা করেছি 18কে ভেঙেছি, তারপর 18 আমরা কী বার করেছি, উৎপাদক বার করেছি, যেটা আমি এখানেই বলে দিয়েছি। তারপর কি করেছি, এই উৎপাদকগুলোকে, যেমন ধরো এই যে 18কে 2 গুণ 9 আকারে লিখেছিলাম, এই 9টাকেও দেখছি আবার ভাঙা যাবে, ভেঙে দেখলাম মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত মৌলিক উৎপাদক পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা কি করব, বিশ্লেষণ করে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই উৎপাদকে বিশ্লেষণটা জেনে কি করব, এর গুরুত্ব কী? দেখো, এই উৎপাদকে বিশ্লেষণটা পরবর্তীতে তোমাদের গণিতের বিভিন্ন জায়গায় সংখ্যার গঠন বুঝতে কাজে লাগবে, গুণনীয়ক নির্ণয় করতে কাজে লাগবে, আবার ধরো যে লসাগু বা গসাগুর মতো যে বিভিন্ন ধারণা রয়েছে সেগুলোকেও বুঝতে কাজে লাগবে। তাই এই যে বিষয়টা রয়েছে এটা আমরা মুখস্থ করব না, মুখস্থ করলে দুদিন বাদ ভুলে যাবে। এই জিনিসটাকে আমরা বুঝবো, ঠিক আছে, যাতে পরবর্তীকালে যে বিষয়গুলো আমি বললাম সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এইবার আমরা কষে দেখি 19.1 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এই 1 দাগ আর 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো কি বলেছে, 1 দাগেরগুলো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে দেখো কয়েকটা বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া রয়েছে, এদের আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে কত, 7xy, 7xy। এটার উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব, দেখো 7টাকে কি ভাঙা যাবে, 7 তো মৌলিক সংখ্যা, 7কে তো ভাঙা যাবে না, 7কে জোর লিখতে পারি 7 গুণ 1। ঠিক আছে, তাহলে 7 গুণ এক্স যেমন আছে থাকবে গুণ ওয়াই, 7 গুণ এক্স গুণ ওয়াই। এইটাই হয়ে গেল এই 7xy বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ। বুঝতে পারলে? তো পরবর্তী যে সংখ্যামালাটা রয়েছে দেখো 9x²y। দেখো এই প্রথমে 9কে দেখো, এইগুলোকে বাদ দাও, x²y বাদ দাও, এখন 9কে দেখো, 9কে আমরা ভাঙতে পারি, হ্যাঁ ভাঙতে পারি। কীভাবে পারি, 3 গুণ 3, ব্যাস 9কে ভাঙা হয়ে গেল। গুণ x² রয়েছে, তাহলে x²কে আমরা কীভাবে লিখতে পারি, x গুণ x, কারণ দুটো একই জিনিসের গুণফল মানে কি তার বর্গ, এখানে তো এক্সের বর্গই রয়েছে, তাহলে এইভাবে লিখতে পারি। গুণ ওয়াই যেমন ছিল গুণ ওয়াই লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 9x²y এই বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা পেলাম। ঠিক আছে, তো এইবার আমি এই 5এরটা করাচ্ছি, দেখো 12x × 2 + x। দেখো, তো প্রথমে এই 12কে ভাঙবো, 12কে তোমরা চাইলে এইভাবে ভেঙে দেখে নিতে পারো, 2 × 6 = 12, 2 × 3 = 6, তাহলে কী পেলাম, 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণ 2 গুণ 3, 12 হয়ে গেল। গুণ, তো এটাকে তো আর ভাঙা যাবে না, তাহলে এভাবে গুণ দিয়ে লিখে দেবো 2 + x। এটাই হয়ে গেল এই 12x × 2 + x এর উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, খুবই সহজ, আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, আমি কয়েকটা করিয়ে দিচ্ছি। 1 2 করালাম, 5 আর একটা করিয়ে দিচ্ছি, ধরো এখানে এই 8এরটা করিয়ে দিচ্ছি, 121 mn × m² - n। বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, খুবই সহজ। অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আমি করিয়ে দেবো। তাহলে 121 mn × m² - n। ঠিক আছে, তো দেখো
তো 121, এই 121কে আমরা ভাঙতে কম বেশি সকলেই জানি। কীভাবে ভাঙি? 11 গুণ 11, ঠিক আছে, 11 11 121 গুণ, দেখো এম এন আছে, তাহলে এইভাবে লিখবো এম গুণ এন, এম এন হয়ে গেল, গুণ এটা যেমন আছে গুণ দিয়ে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস। এটাই হয়ে গেল এই বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদকের বিশ্লেষণ। খুবই সহজ, কিচ্ছু নেই, ঠিক আছে। দেখো 2 দাগের প্রথম যে অঙ্কটা রয়েছে, 22xy আর একটা আছে 33xz। তো প্রথমে আমরা 22xy এর উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে এই 22টাকে উৎপাদকে আমরা ভাঙবো, যেভাবে আমরা এই 1 নম্বর অঙ্কগুলো করেছি সেইভাবেই করব। তো 22কে এইভাবে ভাঙো, 2 11 22, তাহলে 2 আর 11, তাহলে 2 গুণ 11 গুণ এক্স যেমন আছে থাকবে, ওয়াই যেমন আছে থাকবে, হয়ে গেল। এবার 33 এক্স জেড, 33কে ভাঙবো, 3 গুণ 11 মানে 33 গুণ এক্স আর গুণ এখানে একটা জেড, ঠিক আছে। এইবার আমাদেরকে কি খুঁজতে হবে? সাধারণ উৎপাদক খুঁজতে হবে। দেখো এইবার আমরা দেখব এই দুটো সংখ্যামালাতেই কোনগুলো কমন রয়েছে, অর্থাৎ এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে কি? নেই। কিন্তু দেখো এখানে 11 আছে, এখানেও দেখো 11 আছে, তাহলে 11 একটা সাধারণ উৎপাদক হবে। তাহলে এভাবে লিখব যে সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো প্রথমে আমরা কত পেলাম? 11 লিখে দিলাম, কমা কমা দিয়ে লিখব। আবার দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স, আর দেখো কিছু মিলছে দুটোতেই? মিলছে না। এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে আমরা উৎপাদকগুলো পেয়েছি এগুলোকে গুণ করে নতুন কিছু উৎপাদক আসছে কি, তাহলে সেটাকেও কিন্তু লিখতে হবে, ঠিক আছে। যেমন 11 আর এক্স, এই দুটোকে গুণ করলে কত হয়? 11 গুণ এক্স মানে কত? 11x, তাহলে এই 11xকেও লিখতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এখানেও 11 ইন্টু এক্স, আবার এখানেও দেখো 11 ইন্টু এক্স আছে, তার মানে 11xটাকেও আমাকে লিখতে হবে, বুঝতে পারলে? এইভাবে জিনিসটা বার করতে হয়। তো এইবার এর পরবর্তী দেখো 3 নম্বর অঙ্কটা, -16 mnl আর -39 nl স্কোয়ার। দেখো -16 mnl আর হচ্ছে -39 nl স্কোয়ার, একইভাবে করব। তো প্রথমে -16 mnl, তো দেখো প্রথমে এই 16কে ভাঙবো, তাহলে 16কে ভাঙলে কি হয়? এইভাবে ভাঙছি, দেখো -1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, যেহেতু -16 আছে সেই জন্য এখানে একটা গুণ -1, তাহলে -16 হয়ে যাবে, ইন্টু এম ইন্টু এল, সরি এন, আর একটা এল রয়েছে, হয়ে গেল। এবার এইটা -39 nl স্কোয়ার, দেখো 39কে ভাঙলে আমরা কি পাবো? 3 13 39, ঠিক আছে, 3 আর 13, 13কে আর ভাঙা যাবে না, তাহলে এইভাবে লিখবো -1 ইন্টু 3 ইন্টু 13, তাহলে -39 হয়ে গেল, ইন্টু এন, একটা এন ছিল লিখে দিলাম। এবার এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার মানে এইভাবে লিখবো এল গুণ এল, তবে এল স্কোয়ার হবে, ঠিক আছে। এবার সাধারণ উৎপাদক বার করব। অতএব সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো কী কী মিলছে আগে লিখে নেবো। দেখো এখানে -1 আছে, এখানে -1 আছে, তাহলে -1, দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে কোথাও 3 নেই, বা 13 উপরে কোথাও নেই, তাহলে এগুলো আর হবে না। এবার এখানে আসো, দেখো এখানে n আছে, এখানেও n আছে, তাহলে n লিখব। এখানে l আছে, এখানেও l আছে, তাহলে কি লিখব? l লিখব। এবার আমি বলেছিলাম কি এগুলো গুণ করে যদি নতুন কিছু উৎপাদক আছে সেগুলোকেও আমাকে লিখতে হবে, ঠিক আছে। যেমন এখানে দেখো -1 আর n গুণ করো, কি হবে? -n,
তাহলে মাইনাস এনও হবে এই দুজনের একটা সাধারণ উৎপাদক। ঠিক আছে, আবার দেখো মাইনাস ওয়ানের সাথে এল গুণ করো, তাহলে কত হবে? মাইনাস এল। আবার দেখো এনের সাথে এল গুণ করো, তাহলেও একটা আমরা নতুন পাবো, এন এল। আরও একটা হবে, সেটা হচ্ছে মাইনাস এন এল। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা মালার সাধারণ উৎপাদকগুলো হচ্ছে এইগুলো। হয়ে গেল। দেখো এরপর 5এরটা, 2xy 4yz 6xz। 2xy, তো এটাকে প্রথমে আমরা ভাঙবো, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তারপরটা ছিল হচ্ছে 4yz। তাহলে 4টাকে প্রথমে ভাঙলে কত হবে? 2 গুণ 2 ওয়াই আর জেড একা, হয়ে গেল। আর একটা ছিল হচ্ছে 6xz। তাহলে 6টাকে ভাঙবো, 2 গুণ 3 গুণ এক্স গুণ জেড। তাহলে এবার সাধারণ উৎপাদকগুলো লিখব। সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2। আর দেখো কিছু মিলছে, এখানে আর কিছু মিলছে না। ঠিক আছে, তাহলে সাধারণ উৎপাদক একটাই, সেটা হচ্ছে কি 2। বুঝতে পারলে? এরপরে দেখো 6এরটা, 18x², 27x³ আর হচ্ছে মাইনাস 45x। দেখো 6 18x², দেখো ভেঙে নাও, 2 গুণ 3 গুণ 3, 2 3 6, 6 3 18। তো তোমরা চাইলে এখানে এইভাবে উৎপাদক করেও দেখতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, গুণ x² মানে হচ্ছে x গুণ x, হয়ে গেল। তারপরে ছিল হচ্ছে 27x³, তাহলে 27কে ভাঙলে কী হবে? 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 9 3 27, x³ মানে x, 3টে x গুণ দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে x³ হয়ে যাবে। আর একটা হচ্ছে মাইনাস 45x, তাহলে এটা এইভাবে লিখব, মাইনাস 1 গুণ 3 গুণ 3 গুণ 5। দেখো 5 3 15, 15 3 45, 45 একে 45, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 45। আর এক্স একা ছিল, একা বসে যাবে। এবার সাধারণ উৎপাদকগুলো লিখব। সাধারণ দেখো তো কোনগুলো মিলছে, দেখো তিনটেতেই। দেখো এখানে 3, এখানে 3 3, তাহলে 3 লিখব, কমা। আর কি মিলছে? দেখো এখানে একটা 3 3, আবার একটা 3 আছে, তাহলে আর একটা 3 লিখব। আবার দেখো এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তাহলে এক্স লিখব। আর কিছু মিলছে কি? আর কিচ্ছু মিলছে না। এইবার এই সংখ্যাগুলো গুণ করে দেখব নতুন কিছু আসছে কি না। ঠিক আছে, তো দেখো, তো প্রথমে এই দুটোকে গুণ করি, 3 3 9। আবার দেখো 3-এর সাথে এক্স গুণ করো, কত হবে? 3x, এটাও একটা হবে। আবার এখানে 9-এর সাথে এক্স গুণ করো, কত হবে? 9x। ঠিক আছে, এইগুলোই হলো সাধারণ উৎপাদক। তো এখানে দুবার একই সংখ্যা হয়ে গেছে 3, তো এখানে একটা 3কে তোমরা কেটে দেবে। ঠিক আছে, তাহলে 3x 9, 3x 9x। বুঝতে পারলে? এইগুলি হলো সাধারণ উৎপাদক, এই 3টে বীজগাণিতিক সংখ্যামালার। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো বার করতে হয়। তো আজকের ক্লাসে আমি এই 2 দাগ পর্যন্তই করালাম। পরবর্তী ক্লাসে এই 3 দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী ক্লাসগুলির সমাধান দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।